কি অক্টোপাস? হ্যাঁ অক্টোপাস। टकरा चुके हमसे मुसाफिर यूं तो कहीं दिल ना लगाया हमने किसी। মাছের বাজার না কোথা যাচ্ছে আমরা জানি না। তো আজ হচ্ছে মানে আমাদের দ্বিতীয় দিন। কাল যেহেতু এসেছিলাম রাতের দিকে প্রচন্ড পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ট্রেন জার্নি অতটা ছিল আর তাড়াহুড়ো করে বেরিয়েছি। সমস্ত জিনিস ছোট বাড়ির মধ্যে অনেক কিছু জিনিস বাড়িতে ছেড়ে চলে আসছি, কিন্তু এখন এসে বুঝতে পারছি যাই হোক যদি প্রয়োজন পড়ে সেগুলো তো এখানে নিতে হবে, কিচ্ছু করার নেই। আর সেরকম ভাবে কালকে যে ব্লগটা ব্লগটা যে তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটাতে তোমার বিশেষ কিছু শেয়ার করিনি। তো যারা যারা দেখেছো তো অবশ্যই পাশে থেকো। আর আজকের ব্লগটা খুব মজার হতে চলেছে। তো যেহেতু থাকবো এখন 2 দিন তো আছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করব দিনগুলো কেমন কাটাচ্ছি না কাটাচ্ছি। আর পুরোটাই ঘুরবো, ইচ্ছে তো সেরকমই আছে, বাড়ি থেকে বেরিয়েছি এখন। তো চলো যাওয়া যাক। তোমরাও সাথে থেকেও কিন্তু কোথাও চলে যেও না। আর এই যে দুষ্টু বালকটা লড়ে যাচ্ছে ভিডিওটা দেখে শুরু হয়ে যাচ্ছে, মানে ঘর বার কোনো জায়গাতে ওর মানে ইয়া নাই, যেখানেই থাকো এখানে এসে সারাক্ষণ ফোন নিয়ে শুরু করে দিচ্ছে। আর এখানে ভিডিওগুলো ছাড়তে পারছি না, এখানে তো আর আনলিমিটেড নেট নেই, আর কারোরই ভিডিও দেখতে পাচ্ছি না, আর কাউকে রিপ্লাইও সেরকম ভাবে দিইনি, ফোনটা সেরকম ভাবে ইউজ করিনি আর কি, জাস্ট ভিডিওগুলো শুট করছি। আর আগের একটা ব্লগ এডিট করা ছিল সেটাই ছেড়েছি। তো চলো এখন বেরোই। এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছে, আর একটা ব্যাগ না সাথে থাকলে অসুবিধা হবে। আর বাচ্চার সাথে আছে, কিছু খাবার তো সাথে করে রাখতে হবে না, কোথায় কি খাওয়াবো না খাওয়াবো। চলো নিজেদের খাবারটাই আমরা মনে করি বেশ, তো অস্বাস্থ্যকর কিছু খাওয়ানোর থেকে বাইরের খাবার যে অতটা ঠিক পোষাচ্ছে না, আছে নাকি খাওয়াতে সাহস করছি না। তোমাকে দেখাতে হবে, তোমাকে দেখাতে হবে সবসময় কিনা তোমাকে দেখাতে হবে। হ্যাঁ মোটি মেরে ফেলবো একবার, সবসময় আমাকে মোটি করে। বন্ধুরা তোমরা কমেন্টে জানিও আমি খুব মোটি। হ্যাঁ পতলি বলাচ্ছি তোকে, দাঁড়া না আমি। তো বন্ধুরা রুমের মধ্যে যখন ছিলাম তখন মানে ঠান্ডা লাগেনি, বাইরে বেরোতে হালকা হালকা ঠান্ডা লাগছে। তো কিন্তু মানে যদি সোয়েটারগুলো পরে বেড়াই তাহলে আবার নিয়ে ওগুলো নিয়ে ঘুরতে অসুবিধা হবে, তাই ভাবছি তো হলো এইভাবেই চলে যায়, অত ভেবে কাজ নাই। বন্ধুরা এখন রয়েছি মোহনাতে, মানে মাছের জন্য এসেছি আর কি। মাছ দেখাও হলো, যদি পছন্দ হয় নিতেও পারি, নিয়ে হয়তো বানাবো বা ভাজিয়ে নেবো, যাই হোক। তো চলো তোমাদেরকে একটা লুকটা দিয়ে দিই এখানকার আর কি ভিউটা।
গেলু কি রে? আচ্ছা শুধু নিজেরা মজা নিচ্ছি, সেরকম ভাবে বিশেষ কিছু শ্যুট করিনি, তবুও যতটুকু শ্যুট করছি আর কি। আর যেহেতু এসছি মজা করার জন্যই তো, আর ও তো কারো মতের সঙ্গে মেল হচ্ছে না। 3 জনে এসছি তাতেও এত সমস্যা, ঠিক আছে? আরও যদি কারোর সঙ্গে আসতাম কি যে হতো সেটাই ভাবছি। এসেছিলাম তো তোমার নিউ দীঘাতে, তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, মানে এটা মাছের বাজার। তো এখানে নৌকোগুলো আসছে, মাছ টাছগুলো মানে তোলা হচ্ছে। ওপার সাথে যাবো, মানে ওপার সাথে প্রচুর লোক দেখছি, সম্ভবত ওখান থেকে নৌকো থেকে সেই মাছ ঝাড়ে না কি বলে না, মাছগুলো মানে তুলে নিচ্ছে। তো ওখানটাকে যাই, চলো দেখি, তোমার সঙ্গেও শেয়ার করবো অবশ্য। চলো ড্যাং ড্যাং বেটা রে, एक दो फोटो भी उठना चाहिए हम लोगों को, एक भी फोटो नहीं उठी। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পেছনে একজন গাইস করছে। তো দীঘাতে দিনে দিনে ব্লগারের অত্যাচার অনেক বেড়ে চলেছে। আর দীঘাতে যারা ট্যুরিস্ট আসছে তারা, একজনের মুখে শুনলাম যে ব্লগারদের জ্বালায় ঠিক মতন করে ঘুরতেও পারবো না, কখন ভিডিওর মধ্যে ব্লগ বানিয়ে আমাদের ইউটিউবে ছেড়ে দেবে, একজনের মুখ থেকে শোনা আর কি। তো পিছনে একজন দেখছি ব্লগ করছে, যাই হোক করুক, আর মতো আমি ওকে চিনি না, অবশ্য জানতেও চেষ্টা করি। আমরা খুব 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 মজা করছি মা ছেলেতে, আর আমাদের ক্যামেরাম্যান বানিয়ে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে। হ্যাঁ, মজা করতে পারছে না কিন্তু ক্যামেরাম্যান হয়ে গেছে, ঠিক আছে? এই একটু আগে এসেছিল আমাদেরকে মুরগি বানাতে, আগের বছর সকাল সকালে সে মুরগি হয়েছি, তোমাদের সঙ্গে ফটোগুলো রয়েছে, শেয়ার করব। মানে আগের বছর যখন আসলাম তখন অনেকগুলো ফটো তোলা হয়েছে, স্টিল ফটো। তো এবার এত ফোন আসে আমাদের কাছে, সেইবারে ফোন ছিল তা সত্ত্বেও আমার পায় না। তো তোমাদের দাদাভাই ছবিগুলো তুলেছিল, কিন্তু জানি না আমার ভয়েসটা করতে কি আসছে ঢেউয়ের জন্য, বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আগের বছরের ফটো উঠছি না, সকাল সকাল মুরগিটা হয়নি আজকে এখন পর্যন্ত। তো চলো পাশে যাই এখন, এটা কমপ্লিট। একটু একটু করে মজা করছি, মানে একটু নয় ফুল মজা করছি আমরা। হ্যাঁ, আর যারা যারা আমাদেরকে বাড়িতে দেখতে পাওনি, মিস করছো, তাদেরকে বলছি ভিডিওগুলো ফুল ফুল দেখে নিও। হ্যাঁ, ভুল করো না একদম। যাচ্ছি, বেশি দিন থাকবো না। হ্যাঁ, ঘর সংসার নিয়ে আসছি তো। গোলুকে নিয়ে আমি খুব সমস্যায় আছি, কি করবো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। খুলে দাও, প্যান্ট খুলে দাও।
তো বন্ধুরা ও প্যান্ট সকালবেলায় ভিজে নিচ্ছে, তাই ভিতরে আরেকটা প্যান্ট পরে আছে, ওটা পরেই থাক, ঠান্ডা লেগে যাবে। ও কথা শুনছে না, মাঝের দিকে চলে যাচ্ছে সকালবেলায়। তোমাকে আমি কি করব? তো হ্যালো বন্ধু, কি হ্যাঁ তো আমরা অনেকটাই লেট করে ফেলেছি, ওদিকে টাইম দিতে গিয়ে মজা করতে যে মাছ দেখতে পাবো কি পাবো না জানি না। হ্যাঁ হ্যাঁ, সারাক্ষণ আমার সঙ্গে কেন ঝগড়া করে গো? হ্যাঁ, আর কোনো কাজ নেই। বলো কি হলো রে? ঠান্ডা লাগছে এখন, এখন সব খুলে দিল। হ্যাঁ, এখানে যেমনি বাতাস দিচ্ছে আর এমনি জড়ো হয়ে গেছে, কি অবস্থা, বডি বিল্ডার হয়ে গেছে ও। তারপরে বাবা এসছে, এক্ষুনি এসছে। আর এখানটাতে দোকান রয়েছে, দোকান রয়েছে, দোকান তো অবশ্য থাকবে, সেটা কথা নয়, কিন্তু এখানটাতে মাছের আড়তটা আর কি। আসলাম একটু, না মাছ না দেখলে হয়? তাহলে কি কাঁকড়ি গো? এটা কি মাছ গো? ভেটকি মাছ ওপাশেও রয়েছে। গোটা সব এগুলো বিক্রি, লালগুলো আর একটা দাম বেশি। এইটাই তেলিয়া হলো বলে। ইলিশের কি রেট আছে? কি অক্টোপাস? হ্যাঁ, তো বন্ধুরা ঘুরে দেখেই মাছে মন ভরে গেছে, ঠিক আছে। তো এখনো ডিসাইড করে উঠতে পারিনি নেবো কি নেবো না, তার থেকে দরকার পড়লে ধরে খেয়ে নেবো। আমি এমনই মানুষ, যে যাই বলুক। আগের বারে যে পরিমাণে মুরগি হয়েছি, এবারে আর হতে চাইছি না। আর সমুদ্রের মাছ অনেকেই বলে মাছটা মেন, কিন্তু আমাদের ওখানের মতো টেস্ট হয় না। আগের বারে খেয়ে দেখেছি। এই যে গলু খাচ্ছে ডাবের জল সকাল সকাল। কতটুকু জল আছে রে আমাদের গাছে? ডাবগুলানে কত কত জল থাকে, তুই একা খেতে পারো না ডাবগুলান? হ্যাঁ, বন্ধুরা রুম থেকে তো বেরিয়েছিলাম, তারপর ভেবেছিলাম মুড়ি টুড়ি খেয়ে নেবো। ওটা খেলে সারাদিন মনে হতো যে এনার্জি পাচ্ছি, কিন্তু যাই হোক এখানে কি খাবো করে বসলাম একটা দোকানে। পরোটা তরকারি একটু খেয়ে নিই, তাহলেই সকালে টিফিনটা হয়ে যাবে আর কি আমাদের। আর গরু তো ডাবের জল খেলো, আমার গলাটা এখন থেকে ধরে যাচ্ছে যে গো, কি হবে? তুই বাদ সব সময় তোকে নিতে হবে লাই, তুই বাদ। মা হচ্ছে চিরশত্রু। আচ্ছা দেখা যাবে। বলু কতক্ষণ বাবা ঘরে থাকে আমিও দেখবো। হ্যাঁ, তো আমাদের টিফিন চলে এসছে, এটাই হচ্ছে আজকের টিফিন। গলু কেমন? ঠিকঠাক চলবে তো? নট হলে সবাই তোকে গলুই বলবে, ব্লগেও গলু ইয়া করে দিচ্ছে। খাওয়ান পর্ব দেখি ট্রাই করে, ঠিক লাগছে গো? তেল তেল আইল্যান্ড লয় বেটা, এটা পাথর দিয়েই বানানো হয়েছে একটু আর কি, যাতে যাওয়া যায় সমুদ্রকে।
ওটা হ্যাঁ ছোট্ট দ্বীপ একটা বলতে পারো আর কি, দেখাচ্ছে তো সেরকমটাই। তো বন্ধুরা আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি আবার। তো বন্ধুরা দীঘার মোহনার কিছু সুন্দর মুহূর্ত, কিছু সুন্দর ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা কি তুলতে পারবো, তো তবুও চেষ্টা করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। কিছু স্লোমো ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি, দেখে নিও ভিডিওগুলো। আর ট্রাই করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিতরে জলটা বের করাচ্ছে। ঘর বসে দেবো ভাবছি, চলে এসছি তো ফুল ফ্যামিলিতে। তো আমরা এখানে মনে হচ্ছে আমাদের শিকড় গজিয়ে গেছে, এখানে যে এসছি কতক্ষণে হয়েছে। তার উপরে আজকে কেউ সূর্যটা ডুবে গেছে মনে হচ্ছে, অন্য কুয়াশায় ভর্তি হয়ে গেল এক মন ধরে। সূর্যটা দেখা যাচ্ছে না। ওই তো জমা লুকিয়ে আছে। তুমি এইটা বলছিলে পেয়েছো, আর বন্ধুরা বলছি যে এই যে এইখানেও একটা বাবা পেয়েছি, মা পেয়েছিল, বাবা কুড়াচ্ছে আর ভিতরে এখানে একটা পেয়েছো বাবা। বন্ধুরা পালিয়ে গেছে, আমার রুম হয়নি। In a city, still so far from home. I've searched for you all my life. Cast out like a shadow, racing towards the light. I pray to see you one more time. গোলু এখানে ছবি এঁকেছে, দেখে মনে হচ্ছে কি এটা বলছে টিয়া পাখি গাছের ডালে বসে আছে। তো এটা দেখে কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও। টিয়া পাখি পাখি ঠিকই তো, ওই তো গাছের ডাল, ওই তো বসে আছে। আর ওটা কি হয়ে গেছে? ওটা বাঁদর, এটা পাখি আর ওটা বাঁদর। ওটা দেখো গোল মুখটা, না ওটা লেজটা পাখি। এইটা কি লেজ?
বাপরে, ওখানে মুখ ওখানে লেজ। তো অর্ধেকটা তো গাঢ় হয়ে গেছে তো ওইটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাও তোমাদেরটা হলো। এই ঢেউটা এসছে এসছে, এলো এলো, গলু ধুয়ে দিল মুছে দিল। এ বাবা রে, ঢেকে দিবি নাকি? এসবানি যা, তোর কথা শুনে নিয়েছে, মুছে নি।